সদা সর্বদা যদি আপনার জ্ঞানে খেয়ালে মৃত্যুর কথা থাকে, মৃত্যুর ভয়াবহ অবস্থার কথা স্মরণে থাকে, কবরের ভয়াবহ অবস্থার কথা স্মরণে থাকে, আপনার এই জবানে কি কোনোদিন মিথ্যা কথা আসবে? কারণ যখন আপনি মিথ্যা বলছেন, আপনার মাথায় কাজ করতেছে আমার তো এই মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে। আমি যে কথাটা বানাইয়া মিথ্যা বলছি, এ কথা শেষ হওয়ার আগেও আমার মৃত্যু হতে পারে। আমি যে ঘুষ আদান প্রদান করছি, এই টাকাটা হাতে নেওয়ার সাথে সাথেও আমার মৃত্যু হতে পারে। আমি যে সুদে টাকা দিচ্ছি, এই সুদের টাকা নেওয়ার আগেও আমার মৃত্যু হতে পারে। আমি যে আরেকজনের হক নষ্ট করছি, এই মুহূর্তে আমার মৃত্যু হতে পারে। আমি যে কাউকে গালি দিচ্ছি, এই গালি দেওয়ার সময় আমার মৃত্যু হতে পারে। তাইলে আমার মৃত্যু যদি সুদ খাওয়া অবস্থায়, ঘুষ খাওয়া অবস্থায়, জেনা অবস্থায়, মিথ্যা কথা অবস্থায়, গীবত করা অবস্থায় মৃত্যু হয়, এই মৃত্যুটা কি ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ, তাহলে আপনার স্মরণে যদি মৃত্যুর কথা থাকে, কখনো আপনার দ্বারা অন্যায় কাজ করা সম্ভব নয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হে আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। কেননা তোমরা যখন বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবা, এই স্মরণের দ্বারা আল্লাহ পাক তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, তোমাদেরকে একজন ফরহেজগার বান্দা বানায়া দিবেন। আল্লাহর হাবিব নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তিনি মসজিদে ঢুকলেন। ঢুকার পরে দেখতেছেন কিছু লোক মসজিদে বসে বসে হাসতেছে। কি করতেছে? হাসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকার পরে তাদেরকে লক্ষ্য করে বললেন, শোনো, তোমরা সবাই মৃত্যুকে স্মরণ করো। কিসেকে স্মরণ করো? তোমার এই হাসি অবস্থায় তোমার মৃত্যু হতে পারে, তুমি মৃত্যুকে স্মরণ করো। আমরা একজন আরেকজনকে নিয়ে উপহাস করি, ঠাট্টা করি, ব্যঙ্গ করি, করিনি? আজরাইল কিন্তু আছে, আসেনি? আমি কিন্তু জানি না আমার মরণটা কখন হবে, জানি? রাসূল বলেন, মৃত্যুকে বেশি স্মরণ করো। যে আল্লাহর হাতে আমার প্রাণ, সে আল্লাহর শপথ, মৃত্যু সম্পর্কে, কবর আযাব সম্পর্কে আমি যা জানি, যা দেখেছি, তোমরা যদি তা জানতে, তা দেখতে, কখনো তোমাদের মুখে হাসি আসতো না, সব সময় তোরা শুধু চোখের পানি ফেলতে। সুবহানাল্লাহ কন্যা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শহীদদের সাথে কি কাহারও হাসর হবে? যারা এই জমিনের মধ্যে ইসলাম কায়েমের জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যারা শাহাদাত বরণ করেছেন, এই ধরনের শাহাদাত বরণকারী শহীদদের সাথেও কি কারো হাসর হবে কিনা? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, শহীদদের সাথেও হাসর হবে। শহীদরা যেই মর্যাদার, এত উচ্চ মর্যাদার অধিকারী হয়েছেন শাহাদাতের কারণে, এই শহীদদের সাথেও কি হবে? হাসর হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি এমন কে যিনি শাহাদাত বরণ না করেও তিনি শহীদদের সাথে হাসর, শহীদদের সাথে কিয়ামতের ময়দানে দাঁড়ানোর সেই সৌভাগ্য অর্জন করবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি দৈনিক
20 বার মৃত্যুকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। কয়বার? 20 বার। আপনি যদি দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করেন, আস্তে আস্তে দেখবেন আপনার এই মৃত্যুর স্মরণটা বাড়তেই থাকবে। ঠিক না বে ঠিক? বাড়বে না কমবে? এক সময় দেখা যাবে এই মৃত্যুর স্মরণের কারণে আপনার গুনার কাজ শূন্যতায় এসে পৌঁছে যাবে। ঠিক কি না? তাহলে আমাদেরকে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা দরকার আছে কি না?